বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জেহাদি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার প্রত্যাঘাতের ঘটনা এখনো টাটকা দেশবাসীর মনে। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার 8ই মে সকালে ফের নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাটের ভারত পাক সীমান্তে। এদিন সকালে গুজরাটের কচ্ছ এলাকায় খাবড়া সীমান্তে একটি ড্রোন বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে গুজরাট পুলিশ। পুলিশের সঙ্গে ঘটনার তদন্তে নামে ভারতীয় বায়ুসেনার অফিসারেরা। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের তরফে কড়া প্রত্যাঘাতের আশঙ্কা ছিলই, তাই এই ড্রোনটি সীমান্তের ওপর পাকিস্তান থেকে পাঠানো হয়েছিল কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। যেটা জানা গিয়েছে, ড্রোনটি সীমান্তের কাছে একটি বিদ্যুতের হাইটেনশন লাইনের সঙ্গে ধাক্কা লেগে বিস্ফোরণ হয়। ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের পরই এই ভারত পাক সীমান্তে এভাবে ড্রোন বিস্ফোরণের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এমনিতে ভারতের তরফে এই প্রত্যাঘাতের পর থেকে রাতভর জম্মু এবং কাশ্মীরের সীমান্ত এলাকা উড়ি, পুঞ্চ সহ একাধিক এলাকায় শেলিং এবং নির্বিচারে আগ্নেয়াস্ত্র চালিয়েছে পাক রেঞ্জার্স। ইতিমধ্যেই পাক হামলায় জানি শেষ হয়ে গিয়েছেন প্রায় 15 জন ভারতীয় নাগরিক। ধ্বংস হয়ে গিয়েছে উড়ি, পুঞ্চ সেক্টরের বেশ কয়েকটি বাড়িও। যদিও ভারতও পাক রেঞ্জার্সের হামলার যোগ্য জবাব দিয়েছে। সূত্রের খবর, ভারত পাক আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের ভিতরে 100 মিটার ঢুকে আকাশপথে হামলা চালালো ভারত। ভারতীয় বায়ুসেনাকে যোগ্য সংগত দিয়েছে ভারতীয় স্থলবাহিনী এবং নৌবাহিনী। ভারতীয় গোয়েন্দা সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গা চিহ্নিত করে মিসাইল হামলা চালানো হয়। বাহওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার রয়েছে। এই মর্মে আগে থেকেই খবর ছিল ভারতের কাছে। সেখানকার মার্কাজ সুবহানাল্লাহ মসজিদটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই মসজিদের জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার ছিল বলে জানা গিয়েছে। এছাড়া মুরিদকেতেও হামলা চালানো হয়। এই মুরিদকেতেই আরেকটি জিহাদি সংগঠন লস্কর-ই তৈবার হেডকোয়ার্টার বলে জানা গিয়েছে। এছাড়া গুলপুর, কোটলি, বার্নালা ক্যাম্প, সুরজাল ক্যাম্প সহ একাধিক জায়গায় হামলা চালানো হয়। জানা গিয়েছে মাত্র 25 মিনিটে এই গোটা অপারেশন সিন্দুর চালানো হয়েছে। গোটা অপারেশনে মোট 80 জন জিহাদিকে জানে শেষ করে ফেলা হয়েছে। পুলওয়ামায় জিহাদি হামলার পর বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল ভারত। সেবারও অপারেশন সিন্দুরের মতো এত বড় এয়ার স্ট্রাইক হয়নি। ইসলামাবাদ জানিয়েছে যে ভারত মিসাইল হামলায় 26 জন নিরীহ নাগরিক নিহত এবং 46 জন আহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলাকে যুদ্ধের স্পষ্ট পদক্ষেপ বলে অভিহিত করেছেন। যদিও ভারতীয় সেনা এই অপারেশনের পর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখে জাস্টিস ইজ সার্ভড, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। এদিকে এই হামলা চালানোর পর বুধবার সকালে সাংবাদিক বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সঙ্গে ছিলেন ভারতীয় সেনার 2 মহিলা অফিসার। ভারতীয় সেনাবাহিনীর তরফে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং। সাংবাদিক বৈঠকের শুরুতে 2001 সালের ভারতের সংসদ আক্রমণ, 2008 সালের মুম্বাই হামলা, উরি, পুলওয়ামা এবং পেহেলগাঁও হামলা সম্পর্কিত ক্লিপিং দেখানো হয়। উইং কমান্ডার ভূমিকা সিং ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। Point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishments were targeted. India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate the situation. মঙ্গলবার রাত প্রায় 1:45 নাগাদ এই অভিযান চালানো হয়। আর এই হামলায় পাকিস্তানের আলিশান মসজিদ ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। দেখাবো ভিডিও।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি কি বলেছেন শুনবো। सुभान अल्लाह, भावलपुर ये इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। এই হামলায় ভারতীয় সেনা কোন কোন অস্ত্র ব্যবহার করেছে তা নিয়ে কিন্তু দেশবাসীর মনে আগ্রহের শেষ নেই। চলুন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি জানিয়েছেন শুনবো। আবার প্রত্যেক দর্শক যারা দেখছেন, যেটা দিয়ে আপনাদের যে মনের আকাঙ্ক্ষা ছিল, এই 140 কোটির আকাঙ্ক্ষা, যে যখন এই 22 তারিখে দুপুর 2:30টার পর যে ঘটনা দেখেছিলেন এবং প্রত্যেক ভারতবাসীর রক্ত ফুটছিল, এবং আজকে গতকাল রাত্রির বেলা 1:05 এই হ্যামার দিয়ে, যেটা আপনারা স্ক্রিনের উপর দেখছেন, এর নাম হচ্ছে হাইলি অ্যাজাইল মডুলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ। এই হ্যামারের এই বোমার নাম হচ্ছে হাইলি অ্যাজাইল। তো এইটার সঙ্গে আমরা বলতে পারি যে নিয়ার অ্যাবাউট এটা 2-3 রকম, প্রায় 125 কিলো, 250 কিলো, 500 কিলো এবং 1000 কিলো যে পেলোড নিয়ে এই বোমগুলো কিন্তু প্রত্যেকটাই, এই হ্যামার বম ইজ অল জিপিএস গাইডেড। তার মানে কি, এরা গ্লোবাল পজিশনিং সিস্টেম, যে টার্গেটে আমরা মারবো, যে টার্গেটটা, সেই টার্গেটের একটা গ্রিড রেফারেন্স আমরা এটা অলরেডি এই যে হ্যামার বম আছে সেটাকে ইনক্লুড করে, এবং যে টার্গেটকে আমরা টার্গেটে অ্যাটাক করছি সেই সময় কিন্তু ডাইরেক্টলি সেই জায়গাটা গিয়ে একবারে ঘুরিয়ে দিতে পারে। হ্যামার জেনারেলি ইউজ হয়, আমরা হ্যামারটা ইউজ করেছি, বেসিক্যালি হ্যামার ইউজ করেছি হচ্ছে এই ভাওয়ালপুর এবং মুরিদকে, যেটা এরিয়া টার্গেট। ধরুন একটা বড় এই যেখানে জৈশ এ মোহাম্মদের মেন ডেরা ছিল, যেখানে নাশকতার ছক হতো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।